মেয়াদ থাকলেও 5টি কারণে আপনার ইকামা নষ্ট হয়ে অবৈধ হয়ে যাবে। আজকের বিষয়টি এটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম জিসিসি নিউজ 24-এ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য। আমরা আলোচনা করব 5টি কারণ যেগুলোর জন্য আপনার ইকামা মেয়াদ থাকা সত্ত্বেও সাসপেন্ড বা অবৈধ হয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম কারণটি হলো সময় মতো এক্সিট না করা। আপনার কফিল যদি আপনাকে এক্সিট ভিসা দেয় এবং আপনি সময় মতো সৌদি আরব ত্যাগ না করেন, এক্ষেত্রে আপনার ইকামা সাসপেন্ড হয়ে যেতে পারে। এটি খুব সাধারণ একটি সমস্যা যা অনেক সৌদি প্রবাসীর ক্ষেত্রে ঘটে, তাই এটি সম্পর্কে আপনারা সচেতন হবেন। দ্বিতীয় কারণটি হলো ছুটি নিয়ে সময় মতো দেশে না যাওয়া। অনেক প্রবাসী ভাই ছুটি নিয়ে দেশে যান না, আবার সেই ছুটি ক্যান্সেলও করেন না। এর ফলে আপনার ইকামা সিস্টেমে সাসপেন্ড হয়ে যেতে পারে। মনে রাখবেন, ছুটি নিলে সেটি ব্যবস্থাপনা করাও অত্যন্ত জরুরি। তৃতীয় কারণটি হলো কফিলের কোম্পানি বন্ধ হয়ে যাওয়া। আপনার কফিল যদি কোম্পানি বন্ধ করে দেন এবং আপনি অন্য কোথাও ট্রান্সফার না হন, তাহলে 3 মাসের মধ্যে আপনার ইকামা অবৈধ হয়ে যেতে পারে। এটি এক গুরুতর কারণ যা এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চতুর্থ কারণটি হলো তথ্য গরমিল বা ফাইল মিসিং। ইকামা সাসপেন্ড হওয়ার আরেকটি বড় কারণ হলো আপনার তথ্য সিস্টেম আপডেট না থাকা বা ফাইল মিসিং থাকা। উদাহরণস্বরূপ, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে সিস্টেমে গরমিল দেখা দেয় এবং আপনার ইকামা সাসপেন্ড হতে পারে। তাই এটি সম্পর্কে আপনারা এখনই সচেতন হন। 5 নম্বর কারণটি হলো মামলা বা গুরুতর অভিযোগ। আপনার নামে যদি কোনো মামলা হয়ে থাকে, বড় ধরনের কোনো অভিযোগ থাকে বা আপনি জেল খেটে বের হন, তাহলে আপনার ইকামা সাসপেন্ড হতে পারে। এটি খুব জটিল একটি কারণ এবং এর সমাধান করাও বেশ কঠিন। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক যে এই যে সমস্যাগুলো যে কারণে আপনার ইকামা সাসপেন্ড হতে পারে, সেই সমস্যাগুলোর সমাধানের উপায় কী কী। আপনার ইকামা সাসপেন্ড হয়েছে কিনা তা চেক করতে মওকুফ সিস্টেম ব্যবহার করবেন। যদি সাসপেন্ড হয়ে থাকে তাহলে কফিলের সঙ্গে যোগাযোগ করবেন। কফিল সহযোগিতা করলে সহজেই সমস্যার সমাধান করা সম্ভব। কোনো গুরুতর কারণ থাকলে প্রয়োজনীয় আইনি পরামর্শ নেবেন। শেষ কথা হলো, এই যে 5টি কারণ, সেগুলোর জন্য আপনার ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও আপনার সাসপেন্ড হয়ে যেতে পারে। যদি তথ্যটি আপনাদের জন্য উপকারী মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যান্য প্রবাসীদের কাছে পৌঁছে দিবেন। জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন প্রবাসীদের জন্য সকল ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।